ভিউয়ার্স, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি নিখাদ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার সমগ্র জীবন ছিল ইশকে রাসূলে মোড়া এক নয়নবিরাম মোড়ক। তার বিখ্যাত কালজয়ী কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশ সেই মহান ভালোবাসার এক চিরন্তন সাক্ষ্য বহন করে। এই কাব্যগ্রন্থের প্রতিটি পংক্তি যেন তার অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত, যে গ্রন্থে প্রতিফলিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কখনো দুনিয়ার কোনো রাজা, বাদশাহ কিংবা সম্রাটের প্রশংসায় কবিতা রচনা করেননি। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার দাসত্বকে সম্পূর্ণরূপে গ্রহণ করা। তিনি তার এক কবিতায় এভাবেই নিজ আনুগত্যকে প্রকাশ করেছেন। উনহে জানা উনহে বানা না রখা গैर से काम লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। অর্থাৎ তাঁকেই মেনেছি, অন্য আর কারো দ্বারস্থ হইনি। মহামহিম আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে মুসলমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, একবার নানপাড়া প্রশাসনের নবাবের প্রশংসায় কতিপয় কবি সাহিত্যিক প্রশংসাসূচক কিছু কবিতা রচনা করলেন। এরপর কিছু লোক এসে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নবাবের প্রশংসায় একটি কবিতা রচনার অনুরোধ জানালো, কিন্তু তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাদের আবেদনের জবাবে নবাবের জন্য কোনো প্রশংসাসূচক কাব্য লিখতে অস্বীকৃতি জানালেন। বরং বিপরীতে এমন একটি নাত লিখলেন যার প্রথম পংক্তি ছিল এরূপ: वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नफ्से जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। এর অর্থ হচ্ছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের অবস্থান এমন এক পরিপূর্ণতার শীর্ষে যেখানে কোনো দোষ ত্রুটি নেই, কোনো খাদ নেই, নেই কোনো অপূর্ণতা, বরং যেখানে দোষ ত্রুটির কল্পনা করাও যে ধৃষ্টতা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিনার বাগানের এমন এক সুবাসিত ফুল যা কাঁটা থেকে মুক্ত। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন এক অত্যুজ্জ্বল প্রদীপ যার কোনো ধোঁয়া নেই। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল প্রকার দোষ ত্রুটি থেকে পূত ও পবিত্র। অতঃপর কবিতার শেষ পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত সূক্ষ্মভাবে নবাবের প্রশংসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন। অতঃপর কবিতার শেষ পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত সূক্ষ্মভাবে নবাবের প্রশংসা করা হতে নিজেকে বিরত রেখে কিছুটা এভাবে বলেন: করুঁ মদহে আহলে দুওয়াল রজা, পড়ে ইস বলা মে মেরি বলা, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আমি কেন রাজা, বাদশাহ বা সম্পদশালীদের প্রশংসা করব? আমি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের ভিখারি। আমার দিন কোনো সাধারণ রুটির টুকরো নয় যে আমাকে কারো তোষামত করতে হবে। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, দেখুন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় মাপের একজন আশিকে রাসূল ছিলেন। দুনিয়াবি কোনো পদমর্যাদা, ধন সম্পদ কিংবা যশ খ্যাতি কোনো কিছুই তাকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি। আল্লাহ তাআলা তার ওসিলায়
আমাদেরকেও ইশকে রাসূলের ধন সম্পদ দ্বারা ধন্য করুন। আমিন।